স্ক্রিন দেখা যায় আমার? হ্যাঁ, দেখা যায়। আপনার কি এরকম একটা ইন্টারফেস আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে আপনার ওই Gmail আর ওই পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। এই যে লগইন করলেন। করার পরে আপনার এরকম ইন্টারফেস আসবে, এই যে প্রজেক্টস এ হ্যাঁ, যাবেন। প্রজেক্ট এ গিয়ে আপনার এখানে দেখবেন কি, কি প্রজেক্ট আছে। সেখানে গিয়ে অ্যাকশন এ গিয়ে এখানে ক্লিক করলে এই যে রেজিস্টার করতে বলবে। এখানে সব যা আছে তাই থাকবে। এই ব্যানারটা পড়লে পড়বেন কি, কি কাজ করা লাগবে ব্যাস। এটা তো আপনার মিটিং এ বলে দিয়েছে। এই যে রেজিস্টার করবেন। এই রেজিস্টার করা শেষ। এবার আর এখানে এসে ডাউনলোড করবেন আর কাজ করবেন। শেষ। ಆಯ್ತು ಟಿಯಾಗೋರು ಯಾರು ಆಗ್ತದ ಅವರು মোবাইলও টিয়াগো ইগোটাতে এভাবে লগইন করবেন। আপনাদের ক্রেডেনশিয়াল দিয়ে লগইন করবেন। ঠিক আছে? আ সবাই দেখতে পারতেছেন? অসুস্থ হ্যালো? জি, জি। বলেন ভাইয়া দেখতেছি। আমার স্ক্রিন দেখতে পারতেছেন? জি, জি। আচ্ছা ঠিক আছে। তো ইকোটাতে লগইন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হইছে আপনার প্রজেক্টের ইন্টারফেস। তো এই জায়গায় আপনার যতগুলা প্রজেক্ট ইকোটাতে থাকবে, আ ইকোটাতে থাকার পরে আপনার এই প্রজেক্ট গুলা আসবে। এখানে ১০ টা প্রজেক্টও থাকতে পারে, ১ টা প্রজেক্টও থাকতে পারে। আবার যখন প্রজেক্ট থাকবে না তখন এটা ফাঁকা থাকবে। ঠিক আছে? এটা পুরোটা ব্ল্যাংক থাকবে। তো এইখানে থাকবে প্রজেক্টের আইডি, প্রজেক্টের নাম, প্রজেক্টটা কি স্ট্যাটাসে আছে, অনগোয়িং নাকি অফে নাকি এটা প্রজেক্টের ডেট থাকবে। এখানে টাস্ক নাম্বার থাকবে, এখানে রেজিস্টার আওয়ার থাকবে। এটা হচ্ছে রেজিস্টার বাটন। ঠিক আছে? তো আপনারা কি করবেন? আপনারা সর্বপ্রথম ইকোটাতে আসবেন। আসার পরে আপনারা এই যে এই বাটনে ক্লিক করবেন, রেজিস্টার বাটনে। এখানে ক্লিক করার পরে এই রেজিস্টার অপশন আসবে, এখানে ক্লিক করবেন। আর সবকিছু এরকম বাই ডিফল্ট থাকবে। এই আওয়ার-টাওয়ার যা আছে এগুলো সব বাই ডিফল্ট থাকবে। রেজিস্টারে ক্লিক করবেন, রেজিস্টার হবে। হওয়ার পরে আপনারা অ্যাকাউন্টের জিঞ্জার ইনফোতে যাবেন। যাওয়ার পরে এই যে সফটওয়্যার ইউজার্স এখানে যে আইডি দেখতে পারতেছেন, এখান থেকে আপনার লেবেলার আইডি, ঠিক আছে? আপনাদের ইনিশিয়ালি হয়তো ১ টা অথবা ২ টা আইডি দিছে। আ এখান থেকে শো পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখান থেকে লেবেলার আইডি, এই আইডি আর পাসওয়ার্ড নিবেন। ঠিক আছে? নেওয়ার পরে সফটওয়্যারে আসবেন। এই সফটওয়্যারে আসার পরে সফটওয়্যারটা ওপেন করবেন। এগ্রি দিবেন। আর এখানে সফটওয়্যার আইডি বসাবেন, পাসওয়ার্ড বসাবেন, ওকে দিবেন। ওকে দেওয়ার পরে সফটওয়্যার ওপেন হবে। এরপরে এই যে ডাউনলোড আইকন আছে, ডাউনলোড আইকনে ক্লিক করবেন। ঠিক আছে? ক্লিক করার পরে আপনাদের যে রেজিস্টার প্রজেক্ট যেটা করছেন, ঠিক আছে? যে প্রজেক্টটা রেজিস্টার করছেন সেই প্রজেক্টটা আইসা পড়বে। একটু টাইম নিবে। ফাইলটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে আইসা পড়বে। ঠিক আছে? ওকে ভাইয়া এখন হচ্ছে এই যে নামটা মানুষ চেঞ্জ করতেছে ওইটা কোথায় পাবে? ঠিক আছে? তো এই যে প্রজেক্ট আসলো ও আচ্ছা আরেকটা বিষয়। নাম চেঞ্জ। এই যে আপনার এই যে ইউজার নেম আছে না? হুম, হুম। ইকোডাতে ঢোকার পরে আপনার অ্যাকাউন্ট সেকশনের জিঞ্জার ইনফোতে ঢুকবেন। ঢোকার পরে এই যে আপনার ইউজার নেমের এই যে নামটা আছে, ঠিক আছে? এই নামটা কপি করবেন। এই নামটা কপি করে আপনার যে নামটা আছে এটা তো আমার নাম। ঠিক আছে? আপনি এই নামটা কপি করবেন। কপি করে আপনার ইসেতে যাবেন, মেসেঞ্জারের ওই জিসিতে যাবেন। যাওয়ার যে পরে ওই নিকনেম চেঞ্জ করে ফেলবো। নিকনেমে ওই নামটা বসায় দিবেন। বসায়া সেভ করে দিবেন। ঠিক আছে? কোম্পানি আপনাকে ওই নামে চিনবে। এছাড়া আর কিছুই না। ঠিক আছে? ওই নামে আপনার সবকিছু হবে। আপনার যে ডাটা আছে, ডাটা রেকর্ড সবকিছু ওই জায়গায় ওই নামই হবে। ওকে। তারপরে এই যে প্রজেক্ট আসলো। তো আসলে এই যে ট্রান্সপোর্টেশন 1, হ্যাঁ, এই প্রজেক্টের আসলে ফোকাস পয়েন্ট কি? এই প্রজেক্টের ফোকাস পয়েন্ট হচ্ছে রোড। ঠিক আছে? ট্রান্সপোর্টেশন এরিয়া। হুম? তো আপনি দেখবেন কি রোড। রোডের কি দেখবেন? রোডের দেখবেন হচ্ছে আপনার এই যে বিওসি লেনটা। ঠিক আছে? তারপর কর্নার। এখন বিওসির কি করবেন? ধরেন এই জায়গায় আপনার এই এই লেভেলিংটা এরকম দেওয়া আছে। ঠিক আছে? এরকম দেওয়া আছে। এই জায়গায় এরকম ড্র করা। লেভেলটা এরকম করা। এখানে আমরা যেহেতু আমরা এখন এমপ্লয়ি, তো আমরা ড্রয়িং-ময়িং এগুলা কিছু বলব না। আমরা বলব লেবেলিং। অ্যানোটেশনের ভাষায় এগুলারে বলা হয় লেবেলিং। ঠিক আছে? তো এখানে ধরেন আপনি ম্যাপটা ওপেন করার পরে আপনি খুঁজতেছেন আসলে ত্রুটি কোথায়? আপনার এজ এ এমপ্লয়ি হিসেবে আপনার রেসপনসিবিলিটিস কি? আপনার যেই ফিচারগুলো আছে, ঠিক আছে? এই ফিচারগুলাতে আপনার কোন জায়গায় ত্রুটি আছে সেগুলো ফিক্স করা। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনাদের কাজ। রাইট? তো আপনি এদিক দিয়ে আসলেন, দেখলেন যে সব ঠিক আছে। রোডের কি বিষয় খেয়াল করবেন? বিষয়টা খেয়াল করবেন এই যে এই জায়গায় রুলস দেওয়া আছে ৩ টা। ঠিক আছে?
এগুলাকে বলা হয়, এই জায়গার রুলসকে বলা হয় ব্যানার রুলস। ওকে, এই জায়গায় কি বলছে, প্রথমে বলছে ফিক্স রোড বাউন্ডারি অন বিওসি, ঠিক আছে, ফিক্স ইনসাইড পার্কিং প্রপারলি অ্যান্ড ফিক্স আদার ফিচার্স দ্যাট আর আগলি। এখন এই তিনটা রুলস বলতে কি বুঝাইতেছে, বুঝাইতেছে যে আপনার যে রোড আছে, ট্রান্সপোর্টেশন এরিয়ার রোড, এই রোডে কোনো আগলি সিনারিও থাকলে, যেমন আগলি কিরকম, ধরেন এই জিনিসটা এরকম আছে, ঠিক আছে, এটা কি একটা আগলি সিনারিও দেখা যাইতেছে না? যদি এই এই রোডটা পুরাটা ক্যাপচার করা থাকতো রোডের লেভেল দিয়া, তাহলে জিনিসটা কি একুরেট থাকতো। বাট এই জিনিসটা বিয়ারল্যান্ডে যখন ওভারল্যাপ হয়ে এইটার উপরে আইসা পড়ছে, তখন এটা কি আগলি সিনারিও দেখা যাইতেছে না? হুম। আপনার কাজ কি? আপনার কাজ ফিক্স করা, ঠিক আছে, এই যে আপনি ফিক্স করলেন, ঠিক আছে, এটা আপনার কাজ। এরপরে আসলেন, সামনে আসলেন, আপনার এই রোডের বাউন্ডারি বিওসি কোনটা, এই যে দাগটা দেখতে পারতেছেন সাদা, এটাকে বলা হয় বিওসি, ঠিক আছে, এটাকে বলা হয় বিওসি। তো আপনাকে কি বলছে, রুলস অনুযায়ী বলছে যে আপনি যে রোডের লেভেলিংটা করবেন, এই যে লেভেলিং, ঠিক আছে, এই যে ড্রয়িংটা, এই লেভেলিংটা করবেন, এই যে এই ড্রয়িংটা যে নেবেন, এটার বর্ডার নেবেন কি, রোডের যে বাউন্ডারি আছে, এই যে বাউন্ডারি, ঠিক আছে, একদম এই বাউন্ডারি, হুম, বাউন্ডারি যেন একুরেটলি, বাউন্ডারি সহ যেন আপনার লেভেলিংটা কভার হয়, হ্যাঁ, সেইভাবে আপনি এই লেভেলিংটা করবেন। এখন রোডের যদি বাউন্ডারি এরকম থাকে, লাইক দ্যাট, এইরকম এইরকম, ঠিক আছে, এই দেখেন, তাহলে কি এটা কি বাউন্ডারি, এটা কি এই এই রোডের লেভেলিংটা কি বাউন্ডারি টাচ করছে এই এই পোর্শনটাতে? করে নাই, তাই না। না? তো আপনার এখন কাজ কি, আপনি এটা ফিক্স করবেন, অ্যাজ এ এমপ্লয়ি আপনার কাজ, লেভেলার হিসেবে আপনার এটা ফিক্স করা কাজ। এই যে আপনি করলেন, এতটুকু নিলেন, আরো যদি অ্যাকুরেসি মেনটেন করেন, এই যে জুম করলেন, টানলেন, হুম, ওকে, কভার আপ হলো, আপনার বিওসি কভার হয়েছে, হয়েছে, এখানে তাও একটু দরকার আছে, যদি চান 2 আচ্ছা, পিক্সেল নিয়ে নিয়ে, তানভীর ভাই, এই যে লাল দাগগুলো এগুলো কিসের? এগুলা কি কি করে ঠিক লাল আছে, লাল ধরা যায়? ওইগুলা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না, যেটা যেটা বলি সেটা মনে রাখেন, পরে তো আবার বারবার প্রশ্ন করেন, ঠিক না, আছে, জানা তো লাগবে ভাই। ওগুলা জানার দরকার নাই, এগুলো আপনার কোনো কাজের না, এগুলো এআই লেবেল করছে, এই কারণে ফুটপ্রিন্ট পড়ছে, আর কিচ্ছু না। ও আচ্ছা। এই যে আমি দেখতেছি এটা বিওসি পুরোপুরি কভার আপ হয় নাই, তার জন্য আমি এটা টানতেছি, তাই না, আমি বিওসি সহ কভার করতেছি, এবং সব রোডে বিওসি পাবেন না, এই হাইওয়ে ট্রান্সপোর্টেশন এরিয়াতেই বিওসি গুলা পাবেন, ঠিক আছে, এই গেল এই। এখন আপনি আসলেন, আসার পর দেখলেন এই জায়গায় কর্নারটা ঠিক মতো ড্র করা নাই, আপনার কি ছিল, এই ড্রাইভার ইন্টারসেকশনটা লেভেলিং করা উচিত ছিল কোন পর্যন্ত, এই পর্যন্ত, তাই না, কারণ এটা রোডের বাউন্ডারি, রাইট, কিন্তু এআই কি করছে, এটা লেভেল করে রাখছে এই পর্যন্ত। এখন আপনার কি দায়িত্ব, আপনার এটা ফিক্স করতে হবে, কোম্পানি আপনাকে রাখছে কিসের জন্য, এটা ফিক্স করার জন্য। এল টুল নিলেন, কার্ভ এরিয়া যখন ঠিক করবেন, ল্যান্ড কভারে কার্ভ এরিয়া ঠিক করার জন্য এল টুল ইউজ করবেন, এল ক্লিক করবেন, এখানে একটা পয়েন্ট করবেন, এইখানে একটা পয়েন্ট করবেন, সেম ক্যাটাগরির করলেন, ঠিক আছে, এবার বাউন্ডারি পর্যন্ত একটা অ্যাজাম্পশন করে নিলেন, এই যে বসাইলেন, শেষ, হইল না, হয়ে গেছে, আমার কিন্তু যেটা ফিক্স করা দরকার ছিল এটা হয়ে গেছে। এখন আরেকটা এরর আমি দেখতে পারতেছি, যে আমার এই রোড ইন্টারসেকশন করার সময় আমি যে করছি, সলভ করছি, ওকে, বাট আমার যে সাইড অফটা আছে, এই জায়গার যে সাইড অফটা আছে, এটা কি করছে, এই ইন্টারসেকশনের উপর ওভারল্যাপ হয়ে গেছে, হুম, এখন আমি এই ওভারল্যাপটা কিভাবে কাটাবো, এই এলসির ক্ষেত্রে এইখানে প্রেস করব, এই যে ইন্টারসেকশন ক্যাটাগরি আছে এখানে, হ্যাঁ, সিলেকশন টুল আগে নিয়ে রাখবো, এই যে প্রেস করলাম, আমার এটা পিক হলো, পিক হওয়ার পর আমি ও প্রেস করব, এই যে ও প্রেস করলাম, সাথে সাথে কি হলো, আমার যে ওভারল্যাপ সেকশন আছে এটা মার্জ হয়ে কেটে গেল, ঠিক আছে, এইভাবে আমরা সিঙ্গেল লেয়ারের ওভারল্যাপগুলো এইভাবে ফিক্স করব, এবং এইভাবে আমরা বিওসি দেখবো, আসলে বিওসি কোনটা, বিওসি আইডেন্টিফিকেশন কিভাবে আসবে, এই যে রোড, এই যে বারবার বলতেছি, রোডের যে বাউন্ডারির যে এই সাদা লাইনটা আছে, সাদা লাইনটা, এটাই হচ্ছে বাউন্ডারি বিওসি, ঠিক আছে, এইটা সহ আপনাকে রোডের লেভেলিংটা করতে হবে কোন পর্যন্ত জানেন, রোডের লেভেলিংটা করতে হবে আপনার এই যে এই পর্যন্ত, ঠিক আছে, আপনি যদি এই পর্যন্ত করে রাখেন, লাইক দ্যাট, এইরকম, এই যে এরকম যদি করে রাখেন, হবে না, এটা রং, রং লেভেলিং, আপনাকে নিতে হবে রোড কোন পর্যন্ত, এই বিওসি কভার সহ আপনাকে রোড করতে হবে, ওকে, ঠিক আছে, আপনি চাইলে আপনার যদি আরো অ্যাকুরেসি বাড়াইতে চান, এই জায়গায় একটা পেভমেন্ট দিতে পারেন, এইটাকে পেভমেন্ট ক্যাটাগরি করে দিলেন, এই যে হয়ে গেল, ঠিক আছে,
এই যে ও প্রেস করে আমি মাল্টি লেয়ার কাটাইলাম, ওভারল্যাপ কাটাইলাম, শেষ। এই ম্যাপে তেমন কোনো কাজ নাই, এই ম্যাপ আমার কমপ্লিট, কাজ শেষ। হ্যাঁ, আমি কন্ট্রোলে প্রেস করে সাবমিট দিয়ে দিলাম, শেষ, আমার কাজ শেষ। এখন আরেকটা ম্যাপ ডাউনলোড করব। ভাইয়া আমাদের কাজ তো শুরু হয়ে গেছে, তার মানে আমরা রেজিস্টার করে এখনই আর কি প্রজেক্টে জয়েন করে কাজ করা স্টার্ট করতে পারি, তাই না? আমি প্রজেক্ট দেখাইতাছি, প্রজেক্টটা দেখেন, বুঝেন যে আপনাদের আসলে কাজটা কোন কোন জায়গায়, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, okay, okay. এরপরে আপনারা করেন, আর এরপরে আপনারা করবেন, শেয়ার করে করবেন, আমি দেখবো কার কার কোন জায়গায় ভুল আছে, ওইটা আমি সর্টিং করে দেবো, সলভ করে দেবো। এখানে কিন্তু ডাবল লেয়ার, বুঝছেন? এখানে যখন ম্যাপটা ওপেন করবেন, ট্রি ক্যানোপি, এই ট্রান্সপোর্টেশনের দুইটা ক্যাটাগরি থাকে, একটা হলো ল্যান্ড কভারের ক্যাটাগরি, আরেকটা হচ্ছে ট্রি ক্যানোপিয়ান। ট্রি ক্যানোপি কি, এই দেখেন, কই গেল, এই যে ট্রি ক্যানোপি আর হচ্ছে আপনার ল্যান্ড কভার রিপেয়ার, এই দুইটা ক্যাটাগরি যখন আপনার থাকে তখন আপনার কি করতে হয়, যখন আপনার প্রজেক্ট রুলসের উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে কোন ক্যাটাগরিতে কাজ করবেন, আপনার কোন সময় কোন ক্যাটাগরিতে আপনার কাজ করা লাগবে। এই প্রজেক্ট রুলসে বলা হয়েছে ট্রি ক্যানোপির ব্যাপারগুলো ইগনোর করতে, রাইট? তো আপনি এখন দুইটা লেয়ার আছে, এই দুইটা লেয়ার শিফট হবেন কিভাবে, কন্ট্রোল, দাঁড়ান, আমার কি বাটন কি মারা গেছে নাকি, এই কন্ট্রোল 1 আর কন্ট্রোল 2, ঠিক আছে? কন্ট্রোল 1-এ ক্লিক করলে আপনার ল্যান্ড কভারটা অ্যাক্টিভেট হবে, আবার কন্ট্রোল 2-তে ক্লিক করলে এই ট্রি ক্যানোপি লেয়ারটা অ্যাক্টিভেট হবে, ঠিক আছে? এখান থেকে আবার কখন যাবেন, এখানে দেখেন ট্রি ক্যানোপির কিন্তু ক্যাটাগরি একটাই, হ্যাঁ? আপনি আপনার কাজ কি, ল্যান্ড কভারে আপনি, হ্যাঁ, যখন ম্যাপ ওপেন করবেন ট্রি ক্যানোপি আর ল্যান্ড কভার দুইটা লেয়ারে একসাথে মিক্স করা থাকবে, আপনি প্রেস করে কন্ট্রোল-এ ক্লিক করবেন, ঠিক আছে? ডাইরেক্ট আপনার হচ্ছে ল্যান্ড কভারে নিয়ে যাবে। ল্যান্ড কভার আসলো, ল্যান্ড কভার আসার পরে আপনার এই যে সুন্দর করে ব্যানার রুলসটা দেখবেন, দেখার পরে আপনাকে কি কি করতে হবে, কাজ, ফোকাস পয়েন্ট কি, এগুলো এই জায়গায় বলা থাকবে, ওই জিনিসগুলো আপনি ফিক্স করবেন, ঠিক আছে? এই যে যেমন এই রোড, এই রোডের কিন্তু বিওসি নাই, ঠিক আছে? এটা তারপরও দেখা যাইতেছে এই জায়গায় একটু আগলি শেপ আছে, আপনি চাইলেও এটাকে একটু ফিক্স করতে পারেন। এই জায়গায় কার্ভ এরিয়া না, আমি এল টুল নিব, এল টুল সিলেক্ট করার পরে এখানে একটা প্রেস করলাম, এখানে একটা প্রেস করলাম, প্রেস করার পরে এই যে, রাইট, ওকে, ডান, এই যে, ঠিক আছে। ভাই এল টুল আর আর জি টুলের আমি কাজ কি এই আলাদা? যে মাস্কিং, মাস্কিং অন অফ করতেছি কিভাবে জানেন? মাস্কিং অন অফ করতেছি আপনার ওই যে ট্যাবের উপরে, কিবোর্ডের বাম পাশের, কিবোর্ডের বাম পাশে যে ট্যাব আছে একদম কোনায়, ঠিক আছে? ইএসি বাটনের নিচে একটা ই চিহ্ন টাইপের, একের বাম পাশে যে একটা ইয়া কি বলে, আহ, উল্টা কমা টাইপের একটা ইয়ে আছে না, চিহ্ন আছে না, ওই চিহ্ন, ঠিক আছে? ওই ইয়াটা, কিটা, ওই কিটা যখন প্রেস করবেন, হ্যাঁ, এটার নাম শুধু আমি ভুলে যাই, এই কিটা যখন প্রেস করবেন তখন আপনার মাস্কিং অন অফ হবে, একবার ক্লিক করলে অন হবে, একবার ক্লিক করলে অফ হবে, ঠিক আছে? আপনার এইটা লেভেলিং দেওয়া আছে, করা আছে, কিন্তু এটা তো আপনি অ্যাকুরেসি মেনটেন করে করতে পারবেন না, হ্যাঁ, আপনি তো বুঝবেনই না যে আসলে কোনটার বাউন্ডারি কতটুক আছে না আছে, তো এটা আইডেন্টিফাই করার জন্য ওই কিটা প্রেস করবেন, কিটা প্রেস করলে দেন মাস্কিং অফ হয়ে গেছে। অফ হওয়ার পরে আপনি তখন এখন ক্লিয়ারলি বুঝতে পারতেছেন, তাই না? এই যে এটা হলো বিওসি, এটা হলো সাইড ওয়াকের বাউন্ডারি, হ্যাঁ, আমি মন চাইলে কাজের অ্যাকুরেসি আরও মেনটেন করার জন্য আমি জেড টুল, রিপেয়ার টুল ইউজ করে আমি এই পর্যন্ত টাইনা এটাকে দিতে পারি। এই যে দিলাম, দেওয়ার পরে কি আসলো, আমার কি হইলো দেখেন, এই রোডের উপরে এই ড্রাইভওয়েটা ওভারল্যাপ হইলো, তাই না? এখন যদি আমি কন্ট্রোল টি দেই তাহলে কিন্তু আমার এই জায়গায় টপোলজি এরর আসবে। টপোলজি এরর আগে আসার আগেই আমি এটা কি করব, ফিক্স করব। এখন এই ওভারল্যাপগুলো কিভাবে ফিক্স করব, হ্যাঁ, ও টুল দিয়ে। আপনার কিবোর্ডে যে ও টুল আছে, রোডে সিলেক্ট করবেন, যেই টুলটাকে হচ্ছে যেইটাতে কাট করবেন, আমার কি কি করা উচিত এখন, আমার রোড কি করবে, ড্রাইভওয়েটারে কাট করবে, তাই না? তো আমি আগে রোডকে সিলেক্ট করব, রোডকে সিলেক্ট করার পর ও প্রেস করব, এই দেখেন সে অটোমেটিক তার জায়গাটুকু নিয়ে নিছে এবং ড্রাইভওয়েটারে কাইটা ফেলাইছে, দেখছেন? এবং এই জায়গায় যে গ্যাপ আছে এই গ্যাপটা ফিল আপ করে দিবেন, এবং এই সব গ্যাপ ফিল করবেন কি দিয়ে, ই টুল দিয়ে। ই টুল সিলেক্ট, ই টুল প্রেস করবেন, একটা ক্লিক করবেন, এই যে ক্লিক করছেন না, স্পেস বার ক্লিক করবেন, এই যে অটোমেটিক ফিল আপ হইলো, তাই না? এরপরে এই যে দুইটা ক্যাটাগরি, ড্রাইভের ক্যাটাগরি আর হচ্ছে রোডের ক্যাটাগরি, আপনার এই যে
এই সেকশনটা, ঠিক আছে, এই গ্যাপ সেকশনটা যে আমি ফিল আপ করলাম, এখন এইটাকে আমি কি করব, মার্চ করব। হয় আমি রোড দিয়ে মার্চ করব, আর নইলে ড্রাইভওয়ে দিয়ে মার্চ করব। কিভাবে? এখন আমি চাইতাছি যে আমার এই ড্রাইভওয়ে লেয়ারটা এ পর্যন্ত আসুক, ঠিক আছে, এই যে এ পর্যন্ত আসুক। তো আমি কি করব, ড্রাইভওয়ে লেয়ারটা এইভাবে নিয়ে ধরবো, এরপরে ভি প্রেস করব, হয়ে যাবে। সে নিয়ে নিছে। এইভাবে মার্চ করতে হয় এলসিতে। ওকে, এই যে এই জায়গায় দেখেন শেপটা একটু আগলি রয়েছে, এটা আপনি ঠিক করবেন জেড জেড টুল দিয়ে টান দিলেন, এই পর্যন্ত আনলেন, ছাড়লেন, স্পেস বার ক্লিক করলেন, হয়ে গেল। ওকে, এই জায়গার এই প্রজেক্টের মূল ফোকাস পয়েন্ট হয়েছে আপনার রোডের বাউন্ডারিগুলা, আর হইলো আপনার এই যে কার্ভ এরিয়া যে আছে, কার্ভ এরিয়ার যে বিওসি গুলো আছে, এগুলো কিন্তু ওই যে দেখেন এটা কিন্তু বিওসি ঠিক মতো নেওয়া নাই। আপনি আপনার কি কাজ, আপনার কাজ হয়েছে এই বিওসি গুলো ঠিক মতো নেওয়া, ঠিক আছে। এই বিওসি গুলো কিভাবে নেবেন, এই যেহেতু এটা রাউন্ড শেপের রোড, আপনি এল টুল ইউজ করবেন। এল টুল ইউজ করে সহজেই এটা টাইম কম সময় করতে পারবেন। এই জায়গায় জেড টুল ইউজ করবেন, জেড টুল নিলেন, নিয়ে এই পর্যন্ত নিয়ে করে দিলেন, এরপর এল টুল ইউজ করলেন এই কার্ভ এরিয়া ফিক্স করার জন্য। হলো কি, এই এই রাইট, এই দ্যাটস ইট। এই জায়গায় কি আছে, একটু ওভারল্যাপ আছে, তাই না? আমি ও প্রেস করে মার্জ করে দিলাম। এরপরে এই যে এই জায়গায় কি আছে, এই দেখেন বিওসির এরিয়া কিন্তু এই পর্যন্ত, এখানে 5 পিক্সেল পরিমাণ ইয়ে আছে, বিওসি আছে, এটা কভার করা হয় নাই, এটা আমি কভার করব, ঠিক আছে। এই রোডের বাউন্ডারিগুলা এইভাবে ফোকাস রেখে প্রজেক্টগুলো করবেন। এই যে এই প্রজেক্টের মেইন ফোকাস এইটাই, আর এই প্রজেক্ট কিন্তু হাই পেইং প্রজেক্ট, ঠিক আছে। এই এই এটা দরকার নাই, রিজনেবল আছে। তারপর এই জায়গাটা একটু করে দেই, সেম টুল, এল টুল, কার্ভ এরিয়ার জন্য এল টুল। ওকে, এই হ্যাঁ বলো, আসো যাও। এই যে যেমন এই জায়গায় একটা আমি এরর পাইতেছি, আমার ড্রাইভ ইন্টারসেকশন হওয়ার কথা ছিল কতটুকু, এতটুকু এরিয়া, এতটুকুর ভিতরে, কিন্তু এই কি করছে, ও পাকনামি কইরা এই পর্যন্ত নিছে। আমি এটা কাটবো, টি টুল দিয়ে কাটলাম, হুম, এই টি টুল দিয়ে কাটলাম, মার্চ করে দিলাম, ঠিক আছে, মার্চ করে দিলাম, আমার ওকে হয়ে গেল। এবং আমি একটু চোখ বুলাই দেখবো যে আমার এই জায়গার বিওসি গুলা ঠিক আছে নাকি। এই যে এটার বিওসি একটু আছে, এটা আমি চাইলে ফিক্স করে দিলাম। ভাই মার্সে কি ভি না বি? ভি ভি, বিতে ডিলেট, ভয়েসের ভিতে হইছে মার্জ। ও আচ্ছা। এই যে ঠিক আছে, এই এই গেল। এরপরে দেখেন এই জায়গার বিওসিটা কভার নাই, এটা আমি কভার করব কিভাবে, সেম এল টুল, কার্ভ এরিয়ার জন্য এল টুল, এই জায়গায় জেড টুল, জেড টুল, জেড হচ্ছে রিপেয়ার টুল, আপনারা করছেন না পরীক্ষায় জেড টুল এক্স টুলের কাজ, সেম এই। ওকে, এই রোড সেকশন কভার করার পরে, ঠিক আছে, এই রোড সেকশনগুলো কভার করার পরে এই যে দেখেন এই জায়গায় একটা ইনকনসিস্টেন্সি আছে। এই ইনকনসিস্টেন্সি কিভাবে হলো, এই জায়গায় আছে রোড, ওকে, আবার এই জায়গায় আছে রোড, আবার এই জায়গায় কি দিয়ে রাখছে লং ড্রাইভে, আমি এটাকে রোড করব, ঠিক আছে। ফোকাস বিওসি, ফোকাস রোড বাউন্ডারি, শেষ।
আমার এই প্রজেক্টের কাজ শেষ। আর পার্কিং এরিয়া দেখবেন, পার্কিং এরিয়া যদি ধরেন এই জায়গায় পার্কিং দেওয়া আছে, আবার এতটুকু এরিয়া যদি ধরেন এরকম আউটসাইড পার্কিং দেওয়া থাকে, যে এরকম এরকম আউটসাইড পার্কিং থাকে, তাহলে এটা কি রং? আপনি এটা কি করবেন? ফিক্স করবেন, মার্চ করে দিবেন, হয়ে যাবে। ঠিক আছে? এই যে যেমন এটা আউটসাইড পার্কিং করা আছে, এটা আউটসাইড পার্কিং না, এটা হচ্ছে শুধু পার্কিং। ওকে, যেমন এটার বিয়ার লেন করা আছে, এটা পুরাটা বিয়ার লেন না। এটা আসলে পার্কিং না দিলেই ভালো হয়। ঠিক আছে? আপনার আর কই, ঠিক আছে, এটা পুরাটা আমি লং ড্রাইভে দিই, সরি ড্রাইভে দিব। এই জায়গায় আর একটা জিনিস, এটা এই পর্যন্ত রোড নেওয়া আছে না, এটা রং, এটা হবে না। এটা আপনার এই জায়গায় ইন্টারসেকশন দেওয়া আছে, ইন্টারসেকশন হবে না, এই পর্যন্ত হবে ড্রাইভওয়ে। ঠিক আছে? কারণ বাড়ি থেকে ডিরেক্ট গাড়ির রাস্তাটা ডাইরেক্ট কিসে কানেক্ট হয়েছে? রোডে কানেক্ট হয়েছে। বাস, কার্ডটা মার্চ করে দিলাম। বাদ বাকি সবই মোটামুটি ওকে। এই স্পোর্টস গ্রাউন্ড ক্যাটাগরি আছে, সুইমিং পুল আছে, ওকে। বাকিগুলো একটু চোখ বোলায় ফোকাস দিবেন রোড, এই এই ইসের উপরে, রোডের উপরে। ঠিক আছে? রোড, সাইডওয়াক, তারপরে লং ড্রাইভে, পার্কিং। ঠিক আছে? এই কয়েকটা বিষয়ের উপরে ফোকাস থাকবে আপনার এই ট্রান্সপোর্টেশন ওয়ানের। এটা খুব সহজ কাজ, খুব ইজি কাজ। ঠিক আছে? এখানে আউটসাইড পার্কিং আছে, হ্যাঁ ঠিক আছে, ওকে, সব কিছু ঠিক আছে। আমার দেখা চেক আপ শেষ। আমি এখন সাবমিট দিয়ে দিলাম, কন্ট্রোল এ দিব। যদি কোনো টপোলজি এরর থাকে তাহলে আমার এই টপোলজি এরর আসবে। ঠিক আছে? বাউন্ডারি কর্নার এরর আসছে, কেন আসছে একটু দেখি। নেইবার ফাইলগুলো ওপেন করলাম, ওই যে ওপেন করার পরে আমি দেখতেছি এই জায়গায় হচ্ছে আপনার ইন্টারসেকশনের একটা ইয়ে আছে, তাই না? আহ, এই কিন্তু এই জায়গায় কোনো ইন্টারসেকশন নাই, থাকার কথাও না। ও না, দাঁড়া, না এই জায়গায় ইন্টারসেকশন হবে না। তো এটা যেহেতু রং, আমি চাইলে রিপোর্ট মারতে পারবো। সব আবার রিপোর্ট মারবেন না, রিপোর্ট মারলে রং নেইবারটা চলে যাবে। ঠিক আছে? এবং আমার টপোলজি এররটাও চলে যাবে। যত পারবেন রিপোর্ট না মেরে কাজ করতে তত ভালো। বেশি রিপোর্ট মারলে কিন্তু আইডি ব্যান হয়ে যাবে, না বুঝে রিপোর্ট মারলে সাবধান থাকবেন। এই যে টপোলজি আসতেছে, কন্ট্রোল করে, ইয়েস, সাবমিট, শেষ। এটাই ছিল মূলত ট্রান্সপোর্ট ওয়ানের ফোকাস রিপোর্টটা পয়েন্ট। মারলেন কিভাবে? কি করবেন না করবেন ইন ডিটেলস সবকিছু। রিপোর্ট মারা আপনাদের লাগবে না, আপনারা রিপোর্ট এখনো দরকার নাই, আপনারা কাজ করেন। এখন যদি রিপোর্ট মারার কথা বলি তাহলে রিপোর্ট না বুঝে রিপোর্ট মারবেন, যদি না বুঝে রিপোর্ট মারি তাহলে আবার আইডি সাসপেন্ড হয়ে যাবে, সমস্যা। রিপোর্ট না মাইরা আপনার ধরেন কোনো ক্যাটাগরিতে আপনার রিপোর্ট মারাই লাগবে। আচ্ছা দাঁড়ান, ওরকম একটা সিচুয়েশন দেখি এই ম্যাপে পাই নাকি। এই দেখেন এই জায়গায় রোড বাউন্ডারি গুলো ঠিক মতো ড্র করা নাই, বুঝছেন? দুষ্টু এই করছে কি, ওর মন মতো ড্র করে রাখছে, অ্যাকুরেসি মেনটেন করে নাই। এই জায়গায় আমি কি করবো, জেড টুল, রিপেয়ার টুল, জেড টুল, এই জায়গা থেকে নিলাম, এই 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 জায়গায় এসে ডিরেক্ট এল টুলে শিফট হয়ে গেলাম।
ঠিক আছে, Alt শিফটে এই জায়গায় ক্লিক করলাম। হ্যাঁ, আমি কিন্তু কন্ট্রোল প্রেস করে করে ম্যাপ লড়াইতেছি। ঠিক আছে, এই যে প্রেস করলাম, আমার অটোমেটিক সে সবকিছু নিয়ে নিল, রিপেয়ার হয়ে গেল। এই এই ঠিক আছে, ওকে। এই আমার এই রোডটা ওকে আছে। এই জায়গায় রোডে একটু গন্ডগোল আছে, এটা একটু ফিক্স করি। জেড টুল হয়ে গেছে। এই যে কর্নার পিওসি ঠিক নাই, আমাকে ফিক্স করতে হবে। হ্যাঁ, এই যে এই ঠিক আছে, ও প্রেস করে সরাই দিলাম। ফিনিশিং সুন্দর করার জন্য এই পর্যন্ত নিয়ে কাট করব, কাট করার পরে মার্চ করে দিলাম, ফিনিশিং আমার সুন্দর হয়ে গেল। এল টুল এই এটা কেটে ফিক্স করলাম। ওকে, তো ভাই ক্যাটাগরি যতগুলোই দেওয়া থাক, প্রজেক্ট টাইপ যেটা ওইটা ঠিক করলেই হবে না? হুম, আপনার ফোকাস পয়েন্টে ফোকাস, আপনার সারা দুনিয়া কাজ করতে হবে না তো। সারা সারা দুনিয়া কাজ করে মরবেন নাকি? মরতে চান, মরতে চাইলে করতে পারেন, সমস্যা নেই। না, সেটা তবে শেখা লাগবে আপনার কাছ থেকে। ঠিক আছে, শুধু রোড বলতেছি না, শুধু রোড দেখবেন, রোড, সাইড ওয়াক, পার্কিং এরিয়া, লং ড্রাইভে, ড্রাইভে, এতটুকু। ঠিক আছে, আবার দুতলা ব্রিজের মতো রোড আসবে, ওগুলাতে ওভারল্যাপের কাজ আছে। ওই যে পরীক্ষা ওভারল্যাপ করছেন না, ট্রেনের হুম উপরে হুম দিয়ে রাস্তা গেছে, তারপরে আরো কয়েক ধরনের ওভারল্যাপ করছেন, ওইরকম ওভারল্যাপ থাকবে। এই যে, এই তানভীর ভাই, একটা জিনিস, ওই সাইড ওয়াক তো অনেক সময় ওভারল্যাপ হয়, ব্রিজের নিচ দিয়ে থাকে রাস্তা, তো ওইটা ব্রিজের করবেন, পেভমেন্টও হবে, ওভারল্যাপ, ব্রিজও হবে, রেলওয়ে, রেলগাড়ি, তলে দা বিমান গেলে বিমান ক্যাটাগরি থাকলে বিমানও দিবেন, সমস্যা নেই। যাহা থাকিবে তাহাই করিতে হবে। বুঝছেন? এই যে এই নিলাম, এরপরে এই মাথা থেকে ধইরে এই মাথায় দিলাম, শেষ। ফিনিশিং করি, শেষ। রাইট। ও, আমার এই প্রজেক্টের তেমন কোনো কাজ নাই, শেষ, এতটুকু। ওকে, সাবমিট। ভাই কয়েকদিন একটু লাগবে, শর্টকাট টুলগুলো একটু মুখস্থ হলে ঠিক সুবিধা আছে, হবে। এই যে কিকব্যাক ফরেস্ট আসছে, এই কিকব্যাক কিভাবে সরাবেন? এই কমেন্টে ক্লিক করবেন, এররে ক্লিক করবেন, এই যে খালি কাট আর মার্জ, কোনো কথাই হবে না, খালি কাট করবেন আর এই যে মার্জ করবেন। ওভারল্যাপ, এরকম ওভারল্যাপ আসলে এই রোড, আমি রোডে ক্লিক করার পরে ও প্রেস করলাম, আমার ওভারল্যাপ সব কেটে গেল। ঠিক আছে, এই যে এবার কন্ট্রোল এ দিব, শেষ। যদি কোনো মিসিং গ্যাপ থাকে তাহলে ওই এররগুলো আসবে, আদারওয়াইজ আমার টাস্ক সাবমিট হয়ে যাবে। এই যে সাবমিট, শেষ। প্রজেক্ট এতটুকুই। এখন আপনারা সাইন আপ করেন। ঠিক আছে, প্রজেক্ট রেজিস্টার করে, প্রজেক্ট ডাউনলোড করে কাজ শুরু করেন, আমি দেখব। চালু চালু, বসে থাকলে চলবে না। ভাইয়া, যে যতক্ষণ কাজ করবে সবসময় কি ভিসিতে বসে বসে কাজ করতে হবে? জি, অবশ্যই, এটা মাস্ট। ও আচ্ছা আচ্ছা।
আপনাদের যদি যদি কারো এমন প্রবলেম হয় যে আপনারা ছেলেদের সাথে প্রোডাকশনে বসে কাজ করতে আগ্রহী না, কমফোর্ট ফিল করতেছেন না, আপনাদের জন্য লেডি সেকশনও করা আছে। ওইখানে আপনাদের ওই বিসিতে আপনারা থাকবেন, ওইখানে শুধু মেয়েরা থাকতে পারবেন, সমস্যা নাই। না সমস্যা নাই, আমি জাস্ট শুনতেছিলাম আর কি। ঠিক আছে, ওকে। এই যে এইখানে একটু গড়বড় আছে। এই যে এই জায়গায় একটু, না এটা থাক। এটা যদি চাইলে আমি এটা দিয়ে দিতে পারি, এটা তো আর ইয়া না, এটা ওই যে আপনার বাতাসে এরকম ইয়া হইছে, কমন সেন্সে বোঝা যায়। এটা সহ রোড নিলাম। ওকে ওকে ওকে। সাইড ওয়াক, হ্যাঁ সাইড ওয়াকটা কতটুকু গেছে? না এটা আপনার বিয়ারল্যান্ড, এটা সাইড ওয়াক হিসেবে কাউন্ট হবে না, বিয়ারল্যান্ড করে দিলাম। শ্রাব, আমি বলি শ্রাব কোনগুলা? এই যে দেখেন ছোট ছোট গুল্মাকৃতির গাছ আছে না, এগুলারে বলে শ্রাব, এগুলার শ্রাব হিসাবে লেবেল করবেন। আর এই যে ফরেস্ট, ফরেস্ট কোনগুলা দিবেন? যেগুলো হচ্ছে আপনার ডালপালা সহ গাছ, ঠিক আছে, এগুলারে দিবেন ফরেস্ট। আর গ্রাস, গ্রাস ক্যাটাগরি কোনটা? এই যে ছোট ছোট যেগুলার কোনো ইয়া নাই, গাছ টাইপের গাছ যেগুলো, এগুলারে গ্রাস হিসাবে কনসিডার করবেন, ঠিক আছে। আর সুইমিং পুল তো সুইমিং পুলই। ফরেস্ট হইছে বড় গাছগুলা, সাব হইছে গুল্ম টাইপের গাছ, গাছগুলা যেগুলার কোনো ওরকম সলিড ডালপাতা থাকে না, হ্যাঁ ওগুলা। আর গ্রাস হইছে আপনার ঘাস টাইপের যে উম, গাছ আছে, একদম কি বলে ঘাস, ঘাস টাইপের গাছ, ওইগুলা হচ্ছে গ্রাস হিসাবে কনসিডার করে। এই যে যেমন এই মাঠের ভিতরে দুবলা ঘাস আছে ছোট ছোট, হ্যাঁ এটাকে গ্রাস হিসাবে কনসিডার করছে, এই জন্য এটাকে গ্রাস দিছে। ওকে, এই ম্যাপে আর কোনো কাজই নাই তেমন। এই জায়গায় একটু রং লেভেলিং আছে, এটা তো লং ড্রাইভে, লং ড্রাইভে করছে কি এই পর্যন্ত লং ড্রাইভ ইন্টারসেকশন নিয়ে রাখছে। আমি কি করব, কাট করব, দেন এটাতে মার্চ করব, হলো, শেষ, শেষ আমার কাজ শেষ। এবার দিব সাবমিট, দিলাম কন্ট্রোল এ প্রেস। যদি কোনো এরর আসে ওগুলা ফিক্স করব। হ্যাঁ দুইটা বাউন্ডারি এরর পাইছি, চলে গেলাম বাউন্ডারি এররে। হ্যাঁ নেইবরে আমার কি আছে, বিল্ডিং আছে, আমার সাইডে কি আছে, বিয়ারল্যান্ড আছে। আমি কি করব, এই যে টি টুল নিলাম, নিয়ে কাট করলাম, ঠিক আছে। কাট করার পরে সিলেক্ট করে বিল্ডিং ক্যাটাগরি দিয়ে দিলাম। এরপরে এই জায়গায় কি ওভারল্যাপ, সেম সিস্টেম, রোডে ক্লিক করব ও প্রেস করব, শেষ, ওভারল্যাপ চলে যাবে, কন্ট্রোল এ প্রেস করব, শেষ, প্রজেক্টের কাজ শেষ। আশা করি সবাই বুঝতে পারছেন। আর কারো কোনো ডাউটস আছে বা কনফিউশন আছে প্রজেক্টের? এই একবারে তো হবে না ভাই, আস্তে আস্তে হবে। না আপাতত এখন নেই, কাজ করতে করতে হয়তো আসতে পারে। ভাইয়া একটা কোশ্চেন, এটা আচ্ছা এই যে সিস্টেম ড্রয়িং এ হচ্ছে আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন বলছিলেন যে হচ্ছে বিল্ডিং এর উপরে হাত দিলে আর কি, সিস্টেম ড্রয়িং এ দিলে ওখানে তার কি সমস্যা হতো? এই যে মেইন প্রজেক্টে যখন কাজ করে তখন ওখানে ক্লিক করলে প্রবলেম হয় না তাই না, যে রেড না গুলায় হাউসে? মেন প্রজেক্টে পুরোটাই সিস্টেম ড্রয়িং, ঠিক আছে। মেন প্রজেক্টে কিন্তু এই পুরাটাই সিস্টেম ড্রয়িং। কিন্তু এই জায়গায় আপনার একটা সুবিধা কি, যে আপনার এই সিস্টেম ড্রয়িং এ আপনি যা মন চাই তাই করতে পারবেন, হ্যাঁ, কারণ আপনাকে এই পুরো গ্রিডের অ্যাক্সেসটা দেওয়া হয়ে গেছে। এই যে আমাকে লাল বর্ডার আকৃতির যতটুকু ড্রয়িং করা আছে, লাল বর্ডার, চার কোণার লাল বর্ডার আছে, এই বর্ডারের ভিতরে যতটুকু ড্রয়িং করা আছে, এটা হলো আমার গ্রিড। এর বাইরে যত ড্রয়িং আছে, ঠিক আছে, লেভেল ছাড়া, এগুলো হচ্ছে নেইবার গ্রিড, ঠিক আছে। আমি আমার গ্রিডের ভিতরে সব কিছুর অ্যাক্সেস পাবো, যখন আমি আমার নেইবার সাইডে যাব, ঠিক আছে, ওগুলোর অ্যাক্সেস আমি আবার পাবো না, ঠিক আছে। এরকম আসবে, ম্যাপ ওপেন করার পরে এরকম আসবে ট্রি ক্যানোপি সহ। আপনি কি করবেন, কন্ট্রোল এ প্রেস করে ল্যান্ড কভারে শিফট হবেন।
এরপরে আপনি ফোকাস দিবেন রোডে। রোডে দেখবেন রোডে কোনো ইনকনসিস্টেন্সি আছে কিনা, ইন্টারসেকশনগুলো ঠিকমতো ড্র করা আছে কিনা, বিওসিগুলো ঠিকমতো নেওয়া আছে কিনা, এই যে কার্ভ এরিয়াগুলা, এই কার্ভ এরিয়াগুলো ঠিকমতো বিওসি নেওয়া আছে কিনা, হ্যাঁ, বাউন্ডারিগুলো নেওয়া আছে কিনা ঠিকমতো। এরপরে দেখবেন পার্কিং জোন ইনকনসিস্টেন্সি আছে কিনা, কোনো পার্কিং এরিয়াতে আপনার অন্য কিছু ড্র করে রাখছে কিনা, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার সাইড ওয়াক, ধরেন একটা সাইড ওয়াক আছে, ওই সাইড ওয়াক অর্ধেক ড্র করা আছে, অর্ধেক ড্র করা নাই, ওইগুলা ড্র করবেন। এরপরে লং ড্রাইভওয়ে, হ্যাঁ, এগুলোর উপরে ফোকাস রাখবেন। ঠিক আছে, এই এইগুলো প্রজেক্টের অবস্থা। এখন ভাই বলেন, এটা কত পেজের প্রজেক্ট বুঝবো কিভাবে? এটা আপনার যখন মিটিং হয়, মিটিং এ বলে দেয়। এই যে আজকে যেমন যারা মিটিং করছে না, এরকম ইন্টারন্যাশনাল মিটিং এ আমাদের যারা আমাদেরকে বলে দেয় হ্যাঁ যে হ্যাঁ, এই প্রজেক্টের বেঞ্চমার্ক কত। আচ্ছা আচ্ছা। ও, আজকে প্রথম ছিল তো ভাই, শুনছি কিন্তু কিছু বুঝতে পারিনি। আস্তে আস্তে অভ্যস্ত হবেন, সমস্যা নেই। 6 মাস যাক। আর আমাদের যে এয়ার টিম অ্যাকাউন্ট এটা কিভাবে দিবে? মানে 6 মাস, 6 মাস কাজ করার পরে আপনার সবকিছু আস্তে আস্তে আয়ত্ত আসবে। আচ্ছা ভাই, যে আমাদের যে এয়ার টিম যেটাতে পেমেন্ট করবো এটার অ্যাকাউন্টটা কিভাবে দিবে? এয়ারটেম অ্যাকাউন্ট যখন আপনি বেতন পাবেন, তখন আপনাকে এয়ারটেম অ্যাকাউন্ট খুলতে বলবে। ঠিক আছে, সমস্যা নেই, ওইটা যখন সময় আসবে তখন আমি আপনাদেরকে বলবো। ঠিক আছে। এখন এখন কাজ শিখা দরকার, কাজ করা দরকার, কাজ করেন, ফোকাস দিবেন কাজের উপরে। ঠিক আছে। ভাইয়া এই যে পেমেন্ট অন সামথিং এইসব হচ্ছে 6 মাস পরে? নো নো, আমি বলতেছি পেমেন্ট তো আপনি আপনি এই মাসের পেমেন্ট তো পরের মাসে পাইতেছেন। ঠিক আছে, ওই যে কাট অফ এর সময়, তাই তো? ঠিক আছে, কাট অফ যখন হবে তখন তো পাবেনই। ঠিক বুঝছি। আছে, 6 মাস বলতেছি যে 6 মাস যখন আপনি কাজ করবেন, প্রজেক্ট গুলাতে টানা কাজ করবেন, তখন আপনি ওনাদের মিটিং এর ক্যাটাগরিটা বুঝতে পারবেন, ইন্টারন্যাশনাল মিটিং ও এর ক্যাটাগরি প্যাটার্নটা আচ্ছা। বুঝতে পারবেন, কাজের ফ্লোটা আপনার কাছে আয়ত্ত আসবে। আজকে কি আপনি আমার মতো কাজ করতে পারবেন, বা অন্য অন্য অ্যাডমিনরা যেই স্টাইলে কাজ করে ওই স্টাইলে কাজ করতে পারবেন? পারবেন না। আমরা আপনাদেরকে গাইড করতেছি, গাইড করব, তখনই আপনি পারবেন, তাই আচ্ছা, না? বুঝছি। ভাইয়া একটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনার এই যে যে সকালে যে মিটিং গুলো হয় এটা কি এভরিডে হয়? না, এটা পার প্রজেক্টে হয়। পার প্রজেক্টে, আচ্ছা বুঝছি। আর হচ্ছে এটা ইউজুয়ালি হচ্ছে আপনি যেটা বলছিলেন একদিন যে সকালের দিকে হয়, মানে 11টার মধ্যে, 7টা আমি থেকে তো না বলছি 9টা থেকে? সকাল 8টা থেকে সকাল 11টার ভিতরেই ম্যাক্সিমাম টাইমের হয়। আজকেও সকাল 11টাতেই হয়েছে। হুম হুম, ওকে ওকে, ওইটাই। বুঝছি। আর এই আর আমাদের ন্যাশনাল ট্রেনিং, এই যে ন্যাশনাল ট্রেনিং আমি নিতেছি, আমি নিতেছি কেন? কারণ আমাদের যে লিডার আছে উনি অসুস্থ। ঠিক আছে, ওনার অ্যাবসেন্টে আমি ওনাকে সাপোর্ট দিতেছি। এই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আজকে তো তাইলে 7টার দিকে কি আবার কোনো সেশন হবে, মিটিং? না, যেহেতু এখন দেখাই দিলেন। আপনাদের তো ওটা দেখাই যারা দিলাম পায়নি, প্রজেক্ট হ্যাঁ ওটা যারা ইকোটা পায়নি তাদের জন্য। সবকিছু হয়। যারা ইকোটাতে কনফিউশন আছে ওরা 7:30টার দিকে আসবে। আইসা যদি যদি দেখি যে তারা গ্যাদারিং করতেছে, তাদের প্রয়োজন, তখন আমি বুঝাই দিলাম। আর যদি আহ, আহ, না বুঝে, আপনারা তো এখন অলরেডি প্রোডাকশনে আসেনি, প্রোডাকশনেই থাকবেন আপনাদের। এখন যতদিন কাজ করবেন সারা জীবনের প্রোডাকশনে পড়ে থাকা লাগবে, আমিও প্রোডাকশনে পড়ে আছি। ঠিক আছে, এই জায়গা আচ্ছা, থেকে সবকিছু বুঝে নিতে পারবেন আপনারা। এর আলাদা করে বলার কি আছে? মিটিং সেশনের কি আচ্ছা। আছে আবার আলাদা করে? আমি যে শিখাইতেছি এটা কি ট্রেনিং হচ্ছে না? জি জি, হচ্ছে তো। তো আচ্ছা ভাই, বুঝছি, থ্যাংক ইউ। আহ, আহ, নেটওয়ার্কের জন্য এরকম করে নাই? কাজ হ্যাঁ। নাই প্রজেক্টে, সাবমিটেড। আপনারা কি রেজিস্টার করে শুরু করছেন? হ্যাঁ ভাই, আমি তো একটা নিয়ে এসেছি, কিন্তু মানে বাটন কাজ করতেছে নাকি নেটওয়ার্কের সমস্যার কারণে এরকম হচ্ছে।
মানে জুম ইন জুম আউট করতেছি তো আসতেছে না ঠিক মতো, দেরিতে আসছে। ওটা আপনার ইসের ইস্যু।